মা ছাড়া নাকি মা হওয়া খুব কষ্টের। যদিও কারো জন্য কিছু থেমে থাকে না, তবুও কথাটা কিন্তু মিথ্যা না। সত্যি, মা ছাড়া মা হয়ে ওঠা একটা মেয়ের জীবনে অনেক কষ্টের। যাদের মা নেই তারাই এই কষ্টটা বুঝবে। মা থাকলে অর্ধেক চিন্তা দূর হয়ে যায়। মায়ের পাঠানো খাবারের এই ভিডিওগুলো বারবার কেন দেই জানেন? আমাদের বাবা নেই, আল্লাহ নিয়ে নিচ্ছে তিনাকে, তাই একটা সময় এগুলোও স্মৃতি হয়ে থাকবে। বাবাকে খুব দ্রুত হারিয়ে ফেলেছি, তাই মায়ের এই স্মৃতিগুলো হারাতে চাই না। এগুলো শুধু খাবার না, সন্তানের প্রতি মায়ের গভীর ভালোবাসা, সন্তানের কষ্ট দূর থেকে দূর করার চেষ্টা। একটা সন্তান রেখে আরেক সন্তানের জন্য অপারেশন থিয়েটারে ঢোকার প্রস্তুতি নিতে হবে এবার আমায়। সময় খুবই কম, আল্লাহ ভালো জানেন কি রাখছে কপালে। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য। আমরা যারা মা হয়েছি তারা তো জানি, এখন একটু দাঁড়িয়ে থাকা, ওঠা বসা, রাতে ঘুমানো সব কিছুই খুব কষ্টকর হয়ে যায়। তো সেজন্য আম্মু রান্না করে পাঠাইছে, যাতে করে আমি একটু রেখে খেতে পারি, এগুলো গরম করে খাওয়া যেন যায়। আম্মু যখন আমার বাসায় চলে আসবে তখন আর খাবার দাবার নিয়ে কোনো কষ্ট করতে হবে না, কোনো টেনশন করতে হবে না। আম্মুর বাসাতেও কাজ আছে, তার দায়িত্ব আছে। হুট করে সব কিছু ফেলে তো আর মেয়ের বাসায় এসে থাকতেও পারে না। তো কি আর করার, সেজন্য একটু কিছুদিন কষ্ট করে যতটুকু পারি নিজে নিজে রান্না করি। আর আম্মু এই যে খাবার পাঠিয়ে দেয় 2-1 সপ্তাহ পর পরে। তো এগুলোই খাচ্ছি এখন। খুব তাড়াতাড়ি আম্মু চলে আসবে, তখন আর কোনো টেনশন করতে হবে না। আর এবার আল্লাহ দিলে ইনশাআল্লাহ সব কিছু যেন ভালোই হয়ে যায়। সবাই দোয়া করবেন আমাদের জন্য। পেজে একটু সময় কমে দিতে পারবো এখন। শরীর কখনো ভালো কখনো খারাপ, সব মিলিয়ে আছে আলহামদুলিল্লাহ। তবে সবাই পাশে থাকবেন, যতটুকু পারি আপনাদের সাথে থাকলে আমার নিজেরও ভালো লাগে, সময়টা কাটে। তো সবাই পাশে থাকবেন, দোয়া রাখবেন সব সময়। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানাবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।